ঠান্ডা লড়াইয়ের যুগ, দ্বাদশ শ্রেণী, সপ্তম অধ্যায়, পূর্ণমান 1, এমসিকিউ এবং এসএকিউ একত্রে, পার্ট 2। ইয়াল্টা সম্মেলন গুরুত্বপূর্ণ কেন? ইয়াল্টা সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের খসড়া রচিত হয়। এছাড়া নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্লাট চুক্তি কি? 1903 খ্রিস্টাব্দে আমেরিকা ও কিউবার মধ্যে স্বাক্ষরিত চুক্তি হল প্লাট চুক্তি। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কি? কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, যা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও রাজনীতিবিদ ছিলেন ফিদেল কাস্ত্রো। হোচিমিন কে ছিলেন? হোচিমিন ছিলেন 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। দিয়েন বিয়েন ফুর ঘটনা কি? ভিয়েতনামের দিয়েন বিয়েন ফুর ফরাসি অস্ত্রঘাঁটি সেনাপতি গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিনরা ধ্বংস করে দেয়। এটাই দিয়েন বিয়েন ফুর ঘটনা বা যুদ্ধ নামে পরিচিত। জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? দিয়েন বিয়েন ফুর যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচীন সমস্যার সমাধানের জন্য 1954 খ্রিস্টাব্দের 8 মে জেনেভা সম্মেলন ডাকা হয়। জেনেভা সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করে? 1954 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, চীন, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগদান করেন। 17 ডিগ্রি সমাক্ষরেখা কি? 1954 সালে নির্ধারিত উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের সীমারেখা হল 17 ডিগ্রি সমাক্ষরেখা। ভিয়েত কং কাদের বলা হতো? দক্ষিণ ভিয়েতনামের ভিয়েত মিন গেরিলা সেনারা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে। এরা ভিয়েত কং বা ভিয়েতনামি কমিউনিস্ট নামে পরিচিত ছিল। ভিয়েত মিন কি? হোচিমিন 1941 খ্রিস্টাব্দে লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলেন, যা সংক্ষেপে ভিয়েত মিন নামে পরিচিত। নেভারে পরিকল্পনা কি? ভিয়েত মিনদের সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ফরাসি সেনাপতি নেভারে যে পরিকল্পনা গ্রহণ করেন তা নেভারে প্ল্যান নামে পরিচিত। কত সালে ঐক্যবদ্ধ ভিয়েতনাম আত্মপ্রকাশ করে? 1976 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। মাই লাই ঘটনাটি কি? 1968 সালের 16 মার্চ ভিয়েতনামের মাই লাইয়ে মার্কিন সৈন্যরা একদিনে প্রায় 450 জন মানুষকে হত্যা করে। এই ঘটনাই মাই লাই ঘটনা নামে খ্যাত।
বার্লিন অবরোধ বলতে কি বোঝায়? বার্লিন শহরের সঙ্গে পশ্চিম জার্মানির যোগাযোগ ছিন্ন করতে সোভিয়েত ইউনিয়ন বার্লিনে প্রবেশের সড়কপথ বন্ধ করে দেয়। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত। বার্লিন এয়ারলিফট কি? সোভিয়েত রাশিয়া বার্লিন অবরোধ করলে মার্কিন নেতৃত্বাধীন মিত্রশক্তি আকাশপথে বার্লিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ অব্যাহত রাখে, যা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। ব্রেজনভ তত্ত্ব বলতে কি বোঝায়? 1968 খ্রিস্টাব্দে চেকোস্লোভাকিয়ায় হস্তক্ষেপ প্রসঙ্গে রুশ রাষ্ট্রপতি বলেন যে সমাজতন্ত্র রক্ষায় ভ্রাতৃপ্রতিম দেশে সামরিক অভিযানের অধিকার রাশিয়ার আছে। রাশিয়ার এই নীতি ব্রেজনেভ তত্ত্ব নামে পরিচিত। ম্যানহাটন প্রকল্প কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরির জন্য যে কর্মসূচি গ্রহণ করে তা ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত। পারমাণবিক পরীক্ষা বন্ধের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1963 খ্রিস্টাব্দের 5 আগস্ট রাশিয়া ও আমেরিকার মধ্যে পারমাণবিক পরীক্ষা বন্ধের চুক্তি স্বাক্ষরিত হয়। কবে কাদের মধ্যে কৌশলগত অস্ত্রশস্ত্রের সীমিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে 26 মে মার্কিন রাষ্ট্রপতি নিক্সন ও রুশ রাষ্ট্রপতি ব্রেজনেভের মধ্যে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়। কবে কাদের মধ্যে সল্ট টু স্বাক্ষরিত হয়? 1979 খ্রিস্টাব্দের 18 জুন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার ও রুশ রাষ্ট্রপতি ব্রেজনেভের মধ্যে সল্ট টু স্বাক্ষরিত হয়। ধন্যবাদ।